হ্যাঁ, মানুষকে কাজ শিখাই এবং শিখানোর পর চাকরির ব্যবস্থা করে দিই আমরা। প্রিয় দর্শক, আজ চলে আসছি উদ্যোক্তার খোঁজে। নতুন একজন উদ্যোক্তা ছোট্ট কুঠিতে বসে তাকিয়ে আছেন ল্যাপটপের ডিসপ্লেতে। শুধু কি ডিসপ্লেতে তাকানো, এর মধ্য দিয়ে হাজারো কাজের প্রোগ্রাম এখানে দিচ্ছেন। সেই সাথে নিজের মাথা, মন এবং স্থিতি সবই যেন ঠিক আছে এবং একই সাথে চলছে শহরের যাবতীয় নকশার কার্যক্রম। এখন তার সাথে আলাপ। দেখতেই পাচ্ছেন স্থির দৃষ্টিতে দীর্ঘ মনোযোগে তাকিয়ে আছেন তার ডিজাইনের ডিসপ্লেতে। সেই সাথে এমন 3D 2D সকল ধরনের ডিজাইন চলছে একাধারে একসাথে। দুই ভাইয়ের এমন অসাধারণ উদ্যোগ, পাশাপাশি দুটি মেশিন, এই দুটি মেশিন নিয়েই আজ এত দূরের যাত্রা। ছোটবেলা থেকে অধীর আগ্রহ এবং কাজের মনোযোগিতাই বাড়িয়ে দিয়েছে, টেনে নিয়েছে এই পথ অবধি। একই সাথে পরিচয় করে দিয়েছে ফরিদপুর শহর তথা আশেপাশের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সাথে। তো এমনই একজন উদ্যোক্তার সাথে আজ গল্প। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান আপন। আলমারির ডিজাইন বুঝছেন, এই যে হলো 2D ডিজাইন, ইতিমধ্যে যে এখানে চলছে এই ডিজাইনটা, যে এখানে আমি প্রোগ্রাম করছি, এই যে পাল্লাটা ওই যে এখানে বাস্তবে এখানে করা হয়ে গেছে মেশিন। ওই যে আমাদের এখানে আপাতত দুটা মেশিন আছে, কিন্তু জায়গার সংকট, তো জায়গা একটু কম, এই কারণে একটা মেশিন বসাইতে পারতেছি না। তো ইচ্ছা আছে যে আরো কিছু মেশিনে আনার এবং আরো ভালোভাবে মানুষদের সেবা করার। এই গল্পটা শুরু হয়েছিল 2020 সালে করোনা ভাইরাসের আগে আমি ডিজাইনটা শিখছিলাম। শিখার বলতে কি, যে আমি তো পড়াশোনা করতাম আর আমার বড় ভাই মনে করেন যে একজন হাতে অভিজ্ঞ অনেক মিস্ত্রি, হাতে নকশা সকল ধরনের ডিজাইন কাজ করতো। তো একদিন আমার ভাই আমাকে বলে যে এরকম একটা মেশিন আছে, ওর ভিতরে ডিজাইন করলে একাই হয়। তো শুনে আমার খুব আগ্রহ দেখাইছিল আমার বড় ভাই। তো এটা দেখার পর আমি একটু ভিডিও দেখি ইউটিউবে, তো দেখে খুব আগ্রহ হয়েছিল শিখার। তো অনেক খোঁজাখুঁজির পর কেউ শিখায় না তখন, তো তখন হলো নতুন এই মেশিন গুলা বের হয়। তো ওরকম সচরাচর কেউ ডিজাইন শিখাইতে চাইতো না। পড়াশোনা করতাম, আমার মনে করেন যে ইন্টারমিডিয়েট পড়া পরীক্ষা শেষ আমার, তখন হলো তখনকার গল্প বলতো। এটা শিখার পর মনে করেন যে এক ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ঢাকা যাই আমি অনেকদিন ছিলাম, প্রায় 9 মাসের মতো ছিলাম। 2D 3D 2.5D ডিজাইন গুলা মনে করেন যে করছি আমরা, শিখেছিলাম ওইখান থেকে। তারপর শিখার পর আমরা চিন্তা করি যে একটা মেশিন নিয়ে, পরবর্তীতে আমরা একটা চায়না থেকে অর্ডার দেই এক ভাইয়ের মাধ্যমে, সেও খুব ভালো লোক। তো একটা CNC মেশিন অর্ডার দেই। তো তার কাছ থেকে মনে করেন সেই আমাদের সবকিছু এমনি দেখাই দিল কিভাবে করা লাগে সে। আর আমি তো আগেই শিখে আসছিলাম ঢাকা থেকে কিভাবে ডিজাইন করা লাগে, কি করা লাগে, আমাকে প্র্যাকটিক্যালি অনেকে শিখাইছিল। তো তারপর থেকে এখানে ব্যবসা, মেশিন বসানোর পর মনে করেন যে ভালোই চলতে লাগলো, অনেক ভালোই চলতেছিল। প্রথম দিকে অনেক ভালো চলতেছিল। তারপর মনে করেন যে আমার ভাইকে তো সবাই চিনে, সে অনেকেই চিনে, এই কারণে আমাদের ব্যবসা আল্লাহর রহমতে খুব ভালোই চলে। আগে অনেক ভালো ছিল। তো এই মেশিন বসাইলে শুধু কাজ হবে না, এই মেশিন তারাই বসাইতে পারবে যারা মনে করেন যে কাঠের ডিপার্টমেন্টে আছে। বা আমি যদি একা মেশিন বসাইতাম যে পড়ালেখা শেষ করে, কিন্তু আমি এত দূর আগাইতে পারতাম না, কি কারণে পারতাম না, তখন আমার মনে করেন যে এইদিকে কেউ আমাকে চিনতো না। তো আমার ভাই মনে করেন আগে থেকে মনে করেন কাঠের কাজ করে, আমার ভাইকে সবাই চিনে। এই ভাইয়ের সাপোর্টে লোকজন ভরসা পায় একটা কাজ দেওয়ার জন্য। কিন্তু বাইরের লোক যদি মনে করেন যে এখানে মেশিন বসায় বা টাকা পয়সা আছে মেশিন বসাইলো, মনে করেন তাদের মেশিন হয়তো বা 1 থেকে 2 মাস চলবে, কিন্তু ওরকম ভাবে চলবে না, পরবর্তীতে হয়তো বা বিক্রি করে ফেলবে এরকম। কিন্তু যাদের অভিজ্ঞতা আছে, যা এই কাঠের ডিপার্টমেন্টে আছে, তারা যদি নেই, তারা ইনশাল্লাহ মনে করেন যে করতে পারে, তাইলে সাকসেস হইতে পারবে। আমাদের অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এটা বলতে পারবো কিভাবে ওইটা অগন্তিক, বলতে পারতেছি না। আমি প্রথম থেকে যে মেশিনটা আনছিলাম, ওই মেশিনটা চায়না থেকে আনা হয়েছিল। এমনিতে করোনার সময় লকডাউন ছিল, ওই মেশিনটা আসতে অনেক সময় লাগছে এবং আমাদের টাকা অনেক লাগছে, প্রায় আনুমানিক 10 লাখ টাকার উপর লাগছে ওই যেই মেশিনটা। আর পরবর্তীতে আরেকটা মেশিন আনছিলাম 1.5 বছর পর, তো এটা একবার একটু কম নিচ্ছে মেশিনটা, এটা নিচে হলো 8 লাখ টাকার মতো নিচ্ছে এরকম। তো এখন আবার ইদানিং মেশিনের দাম একটু কম আছে, আগে থেকে এখন মেশিনের দাম আবার একটু কমে গেছে। মেশিনের দাম কাজ শিখাই এবং শিখানোর পর চাকরির ব্যবস্থা করে দিই আমরা। যখন একটা মেশিন নিছি, সাকসেসফুল হয়েছি, পরবর্তীতে আমরা আরেকটা মেশিন নিছি, ওইটাও আমরা আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছি। অনেকে বলে ভাই আপনারা একাই করেন, আমাকে শিখাবেন না? তো ভাবছি যে আমরা একাই কি উদ্যোক্তা হব,
শিখাবো, আরো তো মানে আগ্রহ দিচ্ছি। অনেক বেকার যুবক আছে যারা আমার কিছু করতে পারতেছে না, তাকে শিখাই এবং শিখানোর পর যারা ভালো পারে তাকে আমার মানে চাকরির ব্যবস্থা করে দেন, নিজেরাই চাকরির ব্যবস্থা করে দিই। চাকরি নেই সমস্যা নেই। সে সাথে আপনি এই যে সিটটায় বসা আছেন, এই সিটে বসা শুরু করছেন করোনার পর থেকে আজ কত বছর হলো? করোনার পর থেকে আজ থেকে মনে করেন প্রায় 6 বছর হয়েছে। এই দায়িত্বে আছেন। এই দায়িত্বে আছি। এখন আর কি মেন আপনার কি আমাদের আরো ব্যবসা চলে দুই ভাই দেখে সবাই একটা ভরসা পায়। অনেকে আছে যে ডিজাইনার রাখে কয়েকদিন, 1 মাস 2 মাস 3 মাস করার পর চলে যায়, কিন্তু আমাদের তা হচ্ছে না। কারণ আমাদের 2 ভাইয়েরই ব্যবসা, 2 ভাইয়েরই মেশিন, 2 ভাই উদ্যোক্তা। প্রিয় দর্শক, ছিলাম ফরিদপুরের টাপাখোলায় এই নতুন এক উদ্যোক্তার সাথে সাক্ষাৎ। দীর্ঘদিন এবং দীর্ঘ সময় পাড়ি দিয়েই আজ তিনি এত বড় উদ্যোক্তা হয়েছেন, ফরিদপুরের আশেপাশের মানুষজনের মাঝে খ্যাতি ছড়িয়েছেন এবং পরিচিতি লাভ করেছেন।